রান্না করতে যেরকম ভালোবাসি সেরকম রেসিপি ভিডিও দেখতেও ভীষণ পছন্দ করি। ইউটিউবে কদিন ধরেই রেসিপি ভিডিও খুললেই যে রেসিপিটা সবথেকে আগে আমার সামনে আসছে সেটা হলো মাটন মারাক, একটা হায়দ্রাবাদি রেসিপি। রেসিপিটা দেখে এত খেতে ইচ্ছে করছে যে তোমাদেরকে কি বলবো। মাটন বাড়িতে ছিল না, তাই ভাবলাম আজকে চিকেন দিয়েই বানাবো চিকেন মারাক, একদম সেম মাটন মারাকের স্টাইলে, হায়দ্রাবাদি স্টাইলে। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল, একটু সুপি টাইপের হয় এই চিকেনের প্রিপারেশনটা। নর্মালি তন্দুরি নান বা খামিরি রুটির সাথে খাওয়া হয়, তবে নর্মাল রুটি বা ব্রেডের সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। প্রথমেই দেখতে পেলে যে প্রিপারেশন করে নিলাম, শুধু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেটাকে সরিয়ে রাখলাম। রান্নাটা চাইলে পুরোপুরি ঘিতে করতে পারো, তবে আমি ঘি আর তেল মিলিয়ে করেছি। ফোড়নে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি, সাজিরে আর কাবাব চিনি। সাজিরে আর কাবাব চিনি এই ফোড়নের মেন ইনগ্রিডিয়েন্ট, এই দুটো কিন্তু দিও। খানিকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে একটু স্বচ্ছ হওয়া অবধি ভেজে নেব। তারপর আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। তারপর কাঁচা গন্ধটা চলে গেলে পেঁয়াজ রসুনের ধুয়ে রাখা চিকেনটা দিয়ে তার মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে এটাকে বেশ খানিকক্ষণ একটু ভেজে নেব চিকেনটাকে। পেঁয়াজের সাথে চিকেনটা ভাজা হবে ততক্ষণ আরেকটা পেস্ট রেডি করছি। নিয়েছি কাজু আর বাদাম, মানে আমন্ড। কাজু ধরো ওই 8 থেকে 10টার মতো, বাদামও সেম। প্রথমে একটু শুকনো গুঁড়ো করে নিলাম। শুকনো বলবো না, কারণ আগে আমি আমন্ড আর কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে আমন্ডের খোসাটা ছাড়িয়ে নিতে পারি। তারপর দই দিয়ে ভালোভাবে স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন ওই পেস্টটা আমি মোটামুটি এই চিকেনটা 4 থেকে 5 মিনিট ভাজার পর দিয়ে দেব। মিক্সির বাটি ধুয়ে একটু জল দিলাম, তারপর ভালো করে মিশিয়ে পরে সব কিছু একটু কষতে দেব। ওই ধরো 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো এটাকে। আর তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, কারণ প্রথমেই বলেছি চিকেনের এই প্রিপারেশনটা একটু সুপি হয় এবং সুপি হলেই এটা খেতে বেশি ভালো লাগে। আমি মোটামুটি ধরো 2 কাপের মতো জল ব্যবহার করেছি এর মধ্যে। জলটা দিয়ে আবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ঠিক এই রকম তেল ভেসে আসে। তারপর এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে। যদি ফ্রেশ ক্রিম না থাকে অবশ্যই দুধের স্বর মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে নিয়ে দিও। তারপর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর 1 মুঠো পুদিনা আর ধনেপাতা মিশিয়ে রেখেছিলাম, সেটা কুচিয়ে দিয়ে দিলাম। আর একদম শেষে দিয়ে দেবো কেশরের কয়েকটা স্ট্যান্ড। ভালো করে সব কিছু মিশিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে একদম গরম গরম সার্ভ করো পাউরুটি বা রুটির সাথে। খেতে দুর্দান্ত লাগবে, কথা দিচ্ছি। একবার অবশ্যই ট্রাই করো। চলো আজ এটুকুই, টাটা।